বাংলাদেশের প্রশাসন অপরাধী ব্যক্তিকে হিন্দুর বাচ্চাকে শাস্তি না দিয়ে যারা প্রতিবাদ করতেছে এদের উপরে লাঠিচার্জ করেছে। নাউজুবিল্লাহ। অপরাধী ব্যক্তিকে ধরে না, যারা আন্দোলনে নেমেছে, প্রতিবাদে নেমেছে, এদের উপরে লাঠিচার্জ করেছে। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝতে হবে, কোন মুসলমান আল্লাহর রাসূলের অবমাননা মেনে নিতে পারবে না। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ভালোবাসবে না সে মুমিন হতে পারবে না। হৃদয়ের মধ্যে যদি আল্লাহর রাসূলের ভালোবাসা না থাকে সে ব্যক্তিকে মুমিন বলে গণ্য করা হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে শাতিমে রাসূল বের হয়েছে, অর্থাৎ আল্লাহর রাসূলকে গালিগালাজ করে। আল্লাহর রাসূলকে যে সমস্ত ব্যক্তিরা গালিগালাজ করে, এরা মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বিধর্মী হোক, এদেরকে শায়েস্তা করা রাষ্ট্রের দায়িত্ব। কোন শাতিমে রাসূলকে, কোন গোস্তাখে রাসূলকে, রাসূলের বিরোধী কোন ব্যক্তিকে মুসলমানেরা কখনোই ছাড় দিতে পারবে না। যারা আল্লাহর রাসূলকে গালি দেয় এদের শাস্তি অনিবার্য, এদেরকে ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশে একটি কোম্পানি আছে, কোহিনূর কেমিক্যাল কোম্পানি, নাম শুনেছেন আপনারা? 570 বল সাবান যে কোম্পানি থেকে বের হয়, দেখেন না এই সাবানটা? কয়েকদিন আগে এই কোম্পানি থেকে একজন হিন্দু স্টাফ আল্লাহর রাসূলকে, একজন হিন্দু স্টাফ আল্লাহর রাসূলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। নাউজুবিল্লাহ। 570 মূলত আল্লাহর রাসূলের দুনিয়াতে আগমনের যে তারিখ 570 খ্রিস্টাব্দ, সেই দিকে লক্ষ্য করে এই কোহিনূর কেমিক্যাল কোম্পানি এরা একটি সাবানের নাম রেখেছে 570। ভালো না খারাপ? ভালো। এটাকে নিয়ে ওই হিন্দু ব্যঙ্গ করেছে। ব্যঙ্গ করার পরে মুসলমানেরা ফুঁসে উঠেছে, তৌহিদি জনতা যাদের হৃদয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা আছে এরা ফুঁসে উঠেছে, প্রতিবাদ জানিয়েছে। সেই প্রতিবাদের মুখে বাংলাদেশের প্রশাসন অপরাধী ব্যক্তিকে হিন্দুর বাচ্চাকে শাস্তি না দিয়ে যারা প্রতিবাদ করতেছে এদের উপরে লাঠিচার্জ করেছে। নাউজুবিল্লাহ। অপরাধী ব্যক্তিকে ধরে না, যারা আন্দোলনে নেমেছে, প্রতিবাদে নেমেছে, এদের উপরে লাঠিচার্জ করেছে। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝতে হবে, কোন মুসলমান আল্লাহর রাসূলের অবমাননা মেনে নিতে পারবে না। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ভালোবাসবে না সে মুমিন হতে পারবে না। হৃদয়ের মধ্যে যদি আল্লাহর রাসূলের ভালোবাসা না থাকে সে ব্যক্তিকে মুমিন বলে গণ্য করা হবে না। হাদিসের মধ্যে এসেছে, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসবে না। কথা একদম ক্লিয়ার। যারা আমরা মুমিন দাবি করব, মুসলমান দাবি করব, আমাদের জীবনের থেকে, পিতামাতার থেকে, সন্তান থেকে, সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে হৃদয়ের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি রাখতে হবে। এ কারণেই ভালোবাসা বেশি যদি কোনো মুসলমান রাখে, আল্লাহর রাসূলের অবমাননা হয়, ওই মুসলমান কখনোই ঠিক থাকতে পারবে না, চুপ থাকতে পারবে না, প্রতিবাদে গর্জে উঠবে। যারা অপরাধীকে শাস্তি না দিয়ে এই সমস্ত তৌহিদি জনতা মুসলমানদেরকে ইমানি জজবা নিয়ে যারা ময়দানে বের হয়, এদের উপরে যারা আক্রমণ চালায়, এরাও ইহুদি খ্রিস্টানদের দালাল, এদেরকেও প্রতিহত করতে হবে। ঠিক না বেঠিক?